তো আবাহনী আসলে বড় নাম। কত টানা চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি তাদের। এবার একটু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কিছু চেঞ্জেস এসেছে। বাট আমার কাছে মনে হয় যে সো ফার এখন পর্যন্ত যেভাবে দলটা গুছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে চ্যাম্পিয়নশিপ তো আসলে বলে হয় না। এটা সময়ের সঙ্গে, সঙ্গে জানা যায়। বাট আমার বিশ্বাস যে চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার, সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে। এবং চ্যালেঞ্জ তো থাকবে আসলে। প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর অনেক কিছুতে আমরা চেঞ্জ দেখেছি, দেখছি। তো সেই জায়গা থেকে আবাহনীর একটা চ্যালেঞ্জ ছিল, নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে, নতুনভাবে টিম গঠন হয়েছে। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জ থাকবে। বাট আমি আসলে আমার লাইফে চ্যালেঞ্জটা সবসময় নিতে পছন্দ করি। চ্যালেঞ্জ নেই এবং সেই চ্যালেঞ্জটা সময়ের সঙ্গে, সঙ্গে দেখা যাবে যে আসলে কিভাবে জয় করতে পারি। রিটেন বলতে আমাদের গত বছরের ২ ক্যাপ্টেন আছে। শান্ত এবং মোসাদ্দেক ২ জন আছে, আফিফ আছে। রাকিবুল লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। আসলে আমি নামগুলো যদি ইন্ডিভিজুয়াল বলি অনেকগুলো নামই বলা যাবে। বাট গতবার কি ছিল সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করতে চাই না। আমি স্বাভাবিকভাবেই আসার পরে ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি, ক্যাপ্টেনদের সঙ্গে বসেছি। বসে তারপরে একটা টিম দাঁড় করানোর চেষ্টা করেছি। নতুন কিছু প্লেয়ারও এসেছে, পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। তো ন্যাশনাল টিমই এভাবে তো। করে ন্যাশনাল টিম বলবো না আমি। আহ, স্বাভাবিকভাবে এবার বাজেটের একটা ইস্যু ছিল। বাট তারপর চেষ্টা করেছি আমাদের কম্বিনেশনটা সাজানোর জন্য কিভাবে দাঁড় করানো যায়। হয়তো হেভি প্লেয়ারের নাম কিছু রয়েছে, বাট আমাদের মিক্সিংটা রয়েছে। এবং আমরা যখন বেস্ট ইলেভেনটা করবো সেভাবে বেস্ট কম্বিনেশনটা দাঁড় করানোর চেষ্টা করেছি। সোফার আলহামদুলিল্লাহ আহ, ভালো অবস্থায় আছি। আমি আসলে প্রিমিয়ার লিগ কিন্তু করেছি এর আগে। আমি যখন খেলা ছেড়েছি ২০১১-তে, তারপরে আমি প্রিমিয়ার লিগ ২ বছর আবাহনীতে করেছি। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম। বিপিএলও তো আমি ৫ বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। সো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে। সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে। আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড কোচ ছিলাম, বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়। সেই চ্যালেঞ্জটা থাকবে। বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে। তো আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব, কাজটা অনেক সহজ হবে। বাট আমি অগ্রিম আসলে এখনই কিছু বলতে পারছি না। বাট টিম কম্বিনেশন আমার কাছে মনে হয় আমার ক্যাপ্টেন থাকাতে, মোসাদ্দেকও আবাহনীর ক্যাপ্টেন্সি করে। সো ২ ক্যাপ্টেন থাকাতে আমার মনে হয় যে সেই জায়গাটায় আমার কাজটা অনেক সহজ হবে। আর এবার বিপিএল এর রানার্স আপ টিমের ক্যাপ্টেন মিথুনও আছে। সো নিশ্চিতভাবে আমাদের ওই জায়গাটায় তাদের ক্যাপ্টেনদের ফিডব্যাক পেলে আমার কোচিং করার কাজটা অনেক সহজ হবে। সময়ের সঙ্গে, সঙ্গে সেটাতে একটা ব্রেক করেছিল সিলেক্টর হওয়ার কারণে ৯ বছর। বাট আবার সেখানে ফিরে এসেছি। আমার জায়গা থেকে আমার ফিলোসফি এবং আমার নিজস্বভাবে আমি কোচিং করার চেষ্টা করি। তবে সিনিয়রদের তো গাইডলাইন অবশ্যই। ক্রিকেটার থাকলে কম্পিটিটিভ হতো কিনা জানি না, তবে এটা আমি শিওর বিদেশি ক্রিকেটার থাকলে আমাদের অনেক প্লেয়াররা না নিজেদের পারফর্ম করার সুযোগটা পায় না। আমাদের কিন্তু এখন বিদেশি যেই মানের প্লেয়ার আসতো আমি গত কয়েক বছর দেখেছি, সেই মানের প্লেয়ারের চেয়ে আমাদের দেশি প্লেয়াররা কোয়ালিটি আসলে খারাপ না। এবং এবার কিন্তু আপনারা দেখবেন আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল থাকবে পুরো লিগ জুড়ে ম্যাক্সিমাম সময়টুকু। সেই জায়গা থেকে আমাদের দেশের কোয়ালিটি প্লেয়ার যারা রয়েছে তারাও যদি নিজেদের খেলাটা খেলতে পারে, বিদেশি প্লেয়ারের ওই গ্যাপটা আমি খুব বেশি ফিল করবো না আমার বিশ্বাস। হান্নান। এটা প্রভাব না, আমি বলবো যে আমাদের প্লেয়াররা কিছুটা স্যাক্রিফাইস করেছে। কারণ স্বাভাবিকভাবে যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো, সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে। কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি। সেখান থেকে আর্থিক ব্যাপারটা এবার বিপিএলও আমরা দেখেছি সিনিয়র প্লেয়াররা প্রেসিডেন্টের সঙ্গে ফারুকের সঙ্গে মিলে একটা প্ল্যান করেছিল। ঠিক একইভাবে প্রিমিয়ার লিগেও ক্লাবগুলো এবং প্লেয়াররা সবাই যার যার থেকে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই টিমগুলো গঠন হচ্ছে। সেখানে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিব যে আসলে প্লেয়ার পাশাপাশি ক্লাবগুলো যে এই অবস্থায় কিন্তু অনেক ক্লাব ব্যাকফুটে চলে যাওয়া আবার ফিরে এসেছে তাদের জায়গা থেকে বেস্ট টিম করার জন্য। সো কিছুটা তো আর্থিক সমস্যা ছিল, বাট সবার সহযোগিতায় সেটা সুন্দরভাবে কাভার করা গেছে। হান্নান ভাই, আবাহনী ছাড়াও আরো দুই একটা টিম ভালো করেছে। আপনি যদি মোহামেডানের কথা বলেন, রূপগঞ্জ খুব ভালো টিম করেছে। এই তিন চারটা বাদ দিয়ে যদি আপনি দেখেন, বাকি টিমগুলো খুব একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারবে কিনা এটা নিয়ে আসলে সন্দেহ আছে। আপনার কি মনে হয় এই কয়েকটা টিমের মধ্যে কি ঘুরে ফিরে খেলাটা হবে? আহ, না, স্বাভাবিক। আপনি যদি কাগজে কলমে নামগুলো এখন আমরা সোফার সবাই জানি এবং স্বাভাবিকভাবে আমি আবাহনীতে আহ, কাজটা গোছানো যখন শুরু করি অন্য অন্য টিমের সঙ্গে আমার conversation হয়েছে, প্লেয়ারদের সঙ্গে কথা হয়েছে। বেশ কিছু ভালো টিম রয়েছে। আপনি যদি মোহামেডান বলেন, রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, শেখ জামাল যেটা এখন ধানমন্ডি ক্লাব, আমাদের আবাহনী, এই 5টা টিমের পাশাপাশি অগ্রণী ব্যাংকেও বেশ কিছু প্লেয়ার গিয়েছে আমি জানি। আম, এই 6টা টিমের নাম কাগজে কলমে হয়তো আপনি সামনের দিকে উঠিয়ে আনতে পারবেন। বাট দিন শেষে সবাই কিভাবে খেলছে, ওই জায়গায় তাদের টিম পারফরমেন্সটা কেমন হচ্ছে সেগুলো বিষয় থাকে। অগ্রণী ব্যাংক এর আগে আমরা দেখেছি ভালো টিম করেও হয়তো সার্ভাইভ করতে পারেনি। আর বাকি যে টিমগুলো এগুলো আসলে বড় টিম কিন্তু সবসময় করে, এরা সবসময় সুপার লিগ খেলেই থাকে। তো সেই জায়গা থেকে টিম ব্যালেন্সিং এর জায়গা থেকে আসলে দিন শেষে মাঠে কে কেমন খেলে আপনি যখন এই যেই টিমগুলোর নাম বললাম, এই টিমগুলো যদি 11 জন সাজান তখন দেখবেন যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে। তো সেই জায়গায় ওই দিনের খেলায় কে কাকে হারাবে এটা বলা কঠিন। বাট কাগজে কলমে বেসিক্যালি 4-5টা দল রয়েছে যাদের নাম আলাদাভাবে আপনি সামনে নিয়ে আসতে পারবেন। এই সিদ্ধান্তটা আমরা আসলে এখনো পুরোপুরি ডিসাইড করিনি। কারণ আপনি লাস্ট ইয়ার দেখবেন শান্তও করেছে, মোসাদ্দেকও করেছে।
তো প্রাথমিকভাবে কিছু আলোচনা আমার সঙ্গে হয়েছে ম্যানেজমেন্টের, এবং দুজনের সঙ্গে কথা হয়েছে। আমরা টিম করার ক্ষেত্রে এই দুজনকে মিলেই প্ল্যান করে টিমটা করেছি। ক্যাপ্টেন্সির বিষয়টা নিশ্চিতভাবেই আরেকটু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা প্ল্যান করব। বাট এই দুজনে একজন হবে, এটা আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন। শান্তর কিছু ইন্টারন্যাশনাল শিডিউলও থাকতে পারে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে ডিসাইড করে তারপরে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.